এসবিআই ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে কোনো কিছু ফ্লিপকার্ট বা অ্যামাজনে কোনো কিছু শপিং করার জন্য আপনার এসবিআই ডেবিট কার্ডটা ইউজ করছেন, ঠিক আছে, কিন্তু ওটা হচ্ছে না। কেন হচ্ছে না? এটা একটা অপশন আছে, এই এসবিআই ইউনো একটা অ্যাপ আছে, অ্যাপটা ইনস্টল করে ওখানে ই কমার্স একটা অপশন, সেটা অফ আছে, সেটা অন করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো এটা অন না করলে কিন্তু ওই অনলাইন ট্রানজ্যাকশনটা হবে না, মানে আপনি হচ্ছে ডেবিট কার্ড দিয়ে পারচেস করতে পারবেন না। তো এটা করতে হলে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি মোবাইলের স্ক্রিনে। হ্যাঁ, প্রথমে আপনাকে যে এই অ্যাপটার মধ্যে আপনাকে আসতে হবে। আমি অ্যাপটা ইওনো এসবিআই অ্যাপের উপর ক্লিক করছি। আমাদের প্রত্যেকের সবার ইওনো এসবিআই থাকে। তো এই লগ ইন অপশানে আপনি এমপিন দিয়ে লগ ইন করে নেবেন। আমি আমার এমপিন দিয়ে লগ ইন করে নিচ্ছি। এবার একটা অপশান দেখাবে, সেই অপশানটা হচ্ছে এই কার্ড অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই কার্ড যে অপশানটা এখানটা লেখা আছে, এই অপশানের উপর ক্লিক করতে হবে। করার পর এখানে ফার্স্ট যে লেখা আছে মাই ডেবিট কার্ড, মাই ডেবিট কার্ডের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এবার আপনার ব্যালেন্স কত আছে আপনাকে দেখাবে, ঠিক আছে। তারপরে আপনার যে এখানে যদি আপনার দুটো অ্যাকাউন্ট কি তিনটে অ্যাকাউন্ট লোন অ্যাকাউন্ট থাকে, তো এখানে এই অপশানটা দিয়ে আপনি ক্লিক করবেন। তারপরে এখানটায় আপনার যদি লোন অ্যাকাউন্ট থাকে বা কোনো আদার্স দুটো বা তিনটে যদি অ্যাকাউন্ট থাকে, এখানে আপনাকে ক্লিক করবেন। এই ক্লিক করলে আপনাকে দেখাবে এখানে আপনার যতগুলো আপনার অ্যাকাউন্ট আছে শো করাবে, সব কিছু শো করাবে, ঠিক আছে। এবার আপনারা যাবেন, এবার আপনারা যাবেন কোনখানটাতে, এই যে এখানটাতে লেখা আছে ম্যানেজ ইউজিং অ্যান্ড লিমিট, এখানটায় আপনাকে ক্লিক করতে হবে। করলেন, দেখুন এখানটায় এই যে ডোমেস্টিক ইউজিং, এটাতে আপনাকে অন করে রাখতে হবে। তারপরে ইন্টারন্যাশনাল ইউজড, এটা আপনাকে অন করতে হবে। করলেন, তারপরে এখানে সর্বোপরি কথা হচ্ছে যেটা আপনার প্রবলেম হচ্ছে, যে আপনি অনলাইন ট্রানজ্যাকশনের জন্য আপনার হচ্ছে ডেবিট কার্ডটা অ্যাক্টিভেশন হচ্ছে না, সেটা কি করতে হবে, ই কমার্স ট্রানজ্যাকশনটা এটা আপনাকে অন করতে হবে। এটা আপনার অফ আছে, ঠিক আছে। তো আমি অন করে নিচ্ছি। এবার আপনার হয়ে যাবে, ঠিক আছে। এবার আর কিছু করতে হবে না। এবার আপনার লিমিট, আপনার যদি কম থাকে আপনি বেশি করে বাড়িয়ে নেবেন, আপনার যতটা লিমিট দিয়ে সব কিছু শেষ হয়ে গেছে। এবার এখানে সেভ চেঞ্জ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। করলেন, করার পর একটা ওটিপি আসবে, ওটিপিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি। এবার আপনাকে সাবমিট অপশানটা ক্লিক করতে হবে। কোনো কিছুর প্রবলেম জন্য এটা হচ্ছে না, ঠিক আছে। তো আর একবার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ইউজড অ্যান্ড লিমিট আপডেট সাকসেসফুল ফর ডেবিট হয়ে গেছে আপনার, ঠিক আছে। তো আমার হয়ে গেছে, আপনারা এইভাবে আপনারা করবেন। তো আপনার কার্ডটা ই কমার্স চালু হয়ে যাবে। তো এইভাবে আপনারা করে নেবেন নিজে থেকে, নিজের মোবাইল থেকে আপনারা নিজেই থেকে করে নিতে পারবেন। তো এবার আপনারা কোনো কিছু ফ্লিপকার্ট থেকে বা কোনো কিছু অ্যামাজন থেকে যে কোনো জিনিস পারচেস করবেন, আপনার যে এই এসবিআই ডেবিট কার্ডটা ট্রানজ্যাকশানের জন্য ইউজ করবেন, দেখবেন হয়ে যাবে। তো এই হচ্ছে ভিডিও। তো সবার শেষে যেটা বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছেলে আপনার নোটিফিকেশানটা আপনার মোবাইলে চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।